আমার পোলাপানে এখানে আমাকে আসতে দিবে না। তো আপনারা আমি যদি মরি, যদি খবর পান, তাহলে আমার গায়ে বেনা জানাজার অংশ করে। আমার মতো হুদার অস্ট্রেলিয়া যাওয়ার কোনো যোগ্যতা ছিল না। আমি ভালো ছাত্রও না, আমার কোনো টাকা পয়সাও ছিল না আমার বাবার যে আমার অস্ট্রেলিয়া পাঠিয়ে দিব। এই মানুষগুলি, সবার মানুষগুলি দোয়ায় আমি চেষ্টা করছি। কেমন জানি দুষ্টামি করতে করতে অস্ট্রেলিয়ার মতো দেশে একটা চলে গেলাম। আমি জীবনে কেউ পছন্দ করতাম না যারা বিদেশে থাকতো। আমি মনে করতাম কি, বাট হাত পা থাকলে তো এই দেশেই কত টাকা। মানুষ আমারে কইতো এই দেশে থাকতে যে মা দুর্গা যেমন 10টা হাত, হুদা 10,000 টাকা কামায়। আমি যে যেতাম ওই টাকা পাইতাম, আল্লাহ আমারে দিত আপনাদের দোয়ায়। তো তারপরে আল্লাহ চাইছে যে এই দেশের টাকা, কথাটা বলতে আসলে খুব খারাপ লাগে, মসজিদারা বলতেছি, এই দেশের টাকাগুলি আমরা সঠিকভাবে কামাই করতে পারতাম না। তো এই দেশের প্রসিডিউর নিয়ম এরকম, সবাই এরকমই করে। ব্যবসা বাণিজ্য যেখানেই করে সবাই আমরা সঠিকভাবে করতে পারি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এইটা আমি আল্লাহ চাইছে যে আল্লাহ আমারে ওই দেশে নিয়ে কাম করাইয়া হালাল পয়সা কামাই করে, রক্ত বেচা পয়সার মতো। আমি ওই দেশের নাগরিক হয়েছি, আমার ছেলে মেয়ে ওই দেশে বড় হয়েছে, জন্ম হয়েছে। তো আমার খালি একটা অনুরোধ সবার কাছে, যে আপনাদের দোয়ায় আমি গেছি। আমি আল্লাহ আমার এই প্রতিষ্ঠা দিছে আপনাদের দোয়ায়। আপনারা অবশ্যই আমার জন্য আরো দোয়া করবেন, দোয়া করতে থাকবেন। আল্লাহ যাতে আমাকে নেক হায়াত দারাজ করে এবং হালাল রুজি করার তৌফিক দান করে, আর ভিতরে বরকত দান করে। তারপরে আল্লাহ যাতে আমার সুদ থেকে বাঁচায় রাখে। তো আমি যাতে আমার সম্ভব অনুযায়ী আমি সবার যাতে সেবা করতে পারি, আল্লাহ যাতে আমার এই তৌফিক দান করে। আমি এই আপনাদের এখানে বড় হয়েছি, আপনাদের স্নেহে আমি এই জায়গায় চলাফেরা করছি। এই এই ছোটবেলা আমি অনেক দুষ্ট ছিলাম, কুঙ্গা ছিলাম, হয়তো বা আমি কারোর সাথে খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিন আল্লাহর হস্তে। আর আরেকটা লাস্ট কথা হইলো, আমি যদি আল্লাহ আমার মৃত্যু দেয় ওই অস্ট্রেলিয়ায়, তাহলে আমার পোলাপানে লাশ আনতে দিব না। ওরা কইতেছে বাবা তোমার কবর যদি বাংলাদেশ হয়, আমরা বাংলাদেশে বছরে কয়বার দিতে পারবো না, চাকরি বাকরি করলে বছরে একবার দিতে পারবো না, 2 বছর দিতে পারবো না, আমরা জীবনে তোমার কবরে গিয়ে গুনাহ করতে পারবো না। আর যদি তোমার কবরটা অস্ট্রেলিয়ায় হয়, আমাদের বাড়ির কাছে কবরস্থান আছে, আমার বাড়ি থেকে 400 মিটার দূরে মসজিদ আছে, যদি এই জায়গায় হয়, কবরস্থানে হয় এই জায়গায়, তাহলে আমরা অ্যাটলিস্ট মাসে গিয়ে একবারে তোমার কবরে দোয়া করতে পারবো। শুনেন, আপনি যদি মরে যান, আপনার আর কোনো কাম হইব না, দোকান বন্ধ, আপনার আর কিছু যাইব না। বাট আপনার পোলাপানে যদি দোয়া করে, আপনার উত্তরে যদি দোয়া করে, ওই বেতনে আপনার অ্যাকাউন্টে টাকা মতন দিতে থাকবো। টাকা পর্যন্ত ইলেকট্রনিক টাকা যায় না ভাই, অনলাইনে টাকা পাঠান যায় না। এই যে অনলাইনে এই জিনিসটা পাঠাতে পারবেন, আর কিচ্ছু পারবেন না, আপনি আর কামাই তো করতে পারবেন না, আপনার দোকান তো বন্ধ নেই। তারপরে পোলাপানে যদি এটা করে, তাহলে গুলি লাভ। পোলাপানে যদি খারায় আল্লাহর কাছে কবরের সামনে গিয়ে কয়, আর কবরের সামনে গেলে তো সবার দোয়া কবুল হয়ে গেলে জানেন, জ্বরে মৃত্যু জ্বর হয়ে যায়, আল্লাহ আমার হামে হামদে দিব কদিন পরে। তো আমার পোলাপানে এখানে আমাকে আসতে দিবে না। তো আপনারা আমি যদি মরি, যদি খবর পান, তাহলে আমার গায়ে বেনা জানাজার অংশ করে। আমার আর কিছু বলার নাই, আমি বেশি কিছু করতে পারি না। আমাদের জন্য সবার জন্য দোয়া করেন। আমাদের এলাকার যে মুরব্বীরা মারা গেছে, আর আমার আব্বাস স্যার অসুস্থ, আর কিছু লোক আমাকে বিশ্বাস করে, আমি মসজিদের কথা বলছি দেখা অস্ট্রেলিয়া থেকে অনেকগুলো লোক টাকা দিছে, ওনাদের জন্য দোয়া করেন যারা আল্লাহ ওনাদের নিয়ে খারাপ দারাজ করে। এই নেকটা তোমরা দেশে থাকি, আমরা যাতে ইমান নিয়ে থাকতে পারি, আমরা যাতে ইসলামের কাজ করতে পারি, আমরা যাতে তবলিগের কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ যাতে আমাদের দেয়। আমরা ওইখানে খুব ভালোভাবে ইসলাম প্র্যাকটিস করতেছি, হুজুররা খুব ভালোভাবে গবেষণা করে হুজুররা সূরা কারাত পড়াইতেছে সঠিকভাবে।